আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে যাব আফগানিস্তানের ব্যস্ত এক রাস্তার ধারের খাবারের জগতে। আফগানিস্তানে খাবার মানেই শুধু কাবুলি পোলাও নয়, এখানকার সাধারণ মানুষের প্রতিদিনের খাবারের মধ্যেও রয়েছে আলাদা স্বাদ, ঐতিহ্য ও বৈচিত্র্য। বিশেষ করে সকালবেলার নাস্তা কিংবা রাস্তার পাশে দ্রুত তৈরি হওয়া গরম খাবার আফগানিস্তানের খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আজ আমরা দেখব জনপ্রিয় কলিজা ভাজি, সঙ্গে থাকবে আফগানদের পরিচিত রস। সকাল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার খাবারের দোকানগুলোতে তৈরি হতে থাকে নানা ধরনের গরম খাবার। চুলার আগুন, মশলার ঘ্রাণ আর রান্নার ব্যস্ততায় পুরো পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত। আফগানিস্তানের শহর কিংবা বাজার এলাকায় সকালে রাস্তার পাশে ছোট ছোট খাবারের দোকান দেখা যায়। কোথাও বড় কড়াইয়ে মাংস রান্না হচ্ছে, কোথাও রুটি তৈরি হচ্ছে, আবার কোথাও তেলে ভাজা হচ্ছে কলিজা ও অন্যান্য উপকরণ। এ ধরনের খাবার সাধারণত সহজলভ্য এবং দ্রুত পরিবেশন করা যায়। শ্রমজীবী মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা অনেকেই দিনের শুরুতে এমন খাবার খেয়ে কাজে বের হন। রাস্তার খাবারের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো খাবার তৈরি হচ্ছে একেবারে চোখের সামনে। তাজা উপকরণ, গরম চুলা এবং অভিজ্ঞ রাঁধুনির হাতে কয়েক মিনিটের মধ্যেই তৈরি হচ্ছে সুস্বাদু নাস্তা। এবার আসা যাক আজকের অন্যতম আকর্ষণ কলিজা ভাজিতে। কলিজা ভাজার জন্য প্রথমে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। এরপর এতে দেওয়া হয় প্রয়োজনীয় লবণ ও বিভিন্ন মশলা। অনেক জায়গায় পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এবং অন্যান্য স্থানীয় মশলা ব্যবহার করা হয়। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করার পর তাতে দেওয়া হয় পেঁয়াজ ও মশলা। মশলার সুগন্ধ বের হতে শুরু করলে যোগ করা হয় কাটা কলিজা। এরপর উচ্চ আঁচে কলিজা ভালোভাবে নেড়ে ভাজা হয়। কলিজা বেশি সময় রান্না করলে শক্ত হয়ে যেতে পারে, তাই অভিজ্ঞ রাঁধুনি রান্নার সময়ের দিকে বিশেষ নজর রাখে। কড়াইয়ে কলিজা ভাজার সময় যে গন্ধ ছড়িয়ে পড়ে সেটি অনেক পথচারীকে খাবারের দোকানের দিকে আকৃষ্ট করে। কিছুক্ষণ পর কলিজার রং পরিবর্তন হয়ে সুন্দর বাদামি হতে শুরু করে। সঙ্গে পেঁয়াজ ও মশলার মিশ্রণে তৈরি হয় অসাধারণ স্বাদ। গরম গরম কলিজা ভাজি সাধারণত রুটি বা স্থানীয় কোনো রুটির সঙ্গে পরিবেশন করা হয়। সঙ্গে থাকতে পারে কাঁচা পেঁয়াজ, টমেটো, মরিচ কিংবা অন্যান্য সালাদ। এটি শুধু একটি খাবার নয়, আফগানিস্তানের রাস্তার খাবারের প্রাণবন্ত সংস্কৃতির একটি অংশ। এবার আমরা দেখব রস তৈরির পদ্ধতি। রস নামটি বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে এবং প্রস্তুত প্রণালীতেও স্থানীয় পার্থক্য দেখা যায়। তবে ঐতিহ্যবাহী আফগান রান্নায় সহজ উপকরণ দিয়ে তৈরি খাবারের গুরুত্ব অনেক বেশি। রস তৈরির ক্ষেত্রে প্রথমে প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত করা হয়। এরপর চুলায় পাত্র বসিয়ে তাতে উপকরণগুলো ধাপে ধাপে যোগ করা হয়। রান্নার মূল বিষয় হলো উপকরণগুলোকে ধীরে ধীরে মিশিয়ে নেওয়া, যাতে মশলা ও অন্যান্য উপাদানের স্বাদ একসঙ্গে মিশে যায়। আফগান রান্নার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো অতিরিক্ত জটিলতা ছাড়াই সাধারণত উপকরণ ব্যবহার করে সুস্বাদু খাবার তৈরি করা। রসও সেই খাবারের ঐতিহ্যের সঙ্গে যুক্ত। রান্নার সময় মশলা, তেল এবং অন্যান্য উপকরণের ঘ্রাণ ধীরে ধীরে পুরো খাবারে ছড়িয়ে পড়ে। পর্যাপ্ত সময় রান্না করার পর খাবারটি পরিবেশনের জন্য প্রস্তুত হয়। এর সঙ্গে স্থানীয় রুটি বা অন্যান্য খাবার পরিবেশন করা যেতে পারে। সকালের নাস্তা কিংবা দিনের এমন খাবার খাওয়া হয়। আফগানিস্তানের সকালের নাস্তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পেট ভরা ও পুষ্টিকর খাবার। রুটি, মাংস, ডিম, কলিজা কিংবা বিভিন্ন স্থানীয় পদ
সবকিছুই সকালের খাবারের অংশ হতে পারে। রাস্তার দোকানে খাবারের দাম তুলনামূলকভাবে সহজলভ্য হওয়ায় অনেক মানুষ দ্রুত নাস্তা করতে এসব জায়গায় আসে। এক কাপ চা, গরম রুটি আর মশলাদার কোনো পদ, সকালের ব্যস্ততার মাঝে এমন খাবার অনেকের কাছেই পছন্দের। এখন তৈরি হয়ে গেছে আমাদের আজকের খাবার, গরম গরম কলিজা ভাজি, সঙ্গে রুটি এবং স্থানীয় স্বাদের অন্যান্য উপকরণ। খাবার পরিবেশনের সময়ও আফগান রাস্তার খাবারের আলাদা সৌন্দর্য চোখে পড়ে। একদিকে ক্রেতাদের ভিড়, অন্যদিকে রান্নার ব্যস্ততা, সব মিলিয়ে রাস্তার খাবারের জায়গাটি হয়ে ওঠে একটি জীবন্ত খাদ্য সংস্কৃতির কেন্দ্র। এখানকার খাবারের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সরলতা, খুব সাধারণ উপকরণ, স্থানীয় মশলা এবং ঐতিহ্যবাহী রান্নার কৌশলেই তৈরি হয় দারুণ স্বাদের খাবার। আফগানিস্তানের রাস্তার খাবার শুধু ক্ষুধা মেটানোর মাধ্যমে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশটির সংস্কৃতি, মানুষের জীবনযাপন এবং বহু বছরের রান্নার ঐতিহ্য। আজকের প্রতিবেদনে আমরা দেখলাম আফগানিস্তানের বিখ্যাত স্ট্রিট ফুড খাবার, সকালের নাস্তা, সুস্বাদু কলিজা ভাজি এবং রস তৈরির প্রক্রিয়া। আপনাদের কাছে আফগানিস্তানের কোন খাবারটি সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে তা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এমন আরও খাবার ও ভ্রমণ বিষয়ক প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো দেশের নতুন স্বাদের গল্প নিয়ে।